শালার বিয়েই বাত দাঁত দিয়ে রাখছি পিঠে ছিঁড়ে দাঁত দুমু শালা কিপটে বিয়েই বাত আছে কি না আছে বাত বিয়েই শালা নাই থাকে তো বিয়ানির সাথে আড্ডা টাড্ডা দিয়ে আলাপ সালাপ করে তারপর যাবো আর বিয়েই আছে কি দেখি টুপরি কিনলাম 2 বছর আগে এখনই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে গা আল্লাহ আব্বা চ্যানেল তো ছিঁড়ে গেছে গা ক্ষয় হইতে হইতে এমনিতে ক্ষয় হয়ে গেছে আবার ছিঁড়ে গেছে বুটা ছিঁড়ে গেছে রে কি কর শালা চ্যাংড়া ব্যাংড়া হয়েছে আমার খাবার জন্য আছে পৃথিবীত না আর এই যে তো সেদিন 2 বছর আগে তো 50 টাকা দিয়ে নতুন একজোড়া স্যান্ডেল কিনে দিলাম এখনই সিরিয়াল দিছাস আমার খাবার জন্য আসছাস দেখো তো আব্বা দেখো তো এই চ্যানেল কিছু আছে চকলেটের মতো ক্ষয় হয়ে গেছে গা আর এই বুটাটা কয়বার যে ছিল তার তো কোনো হিসেবই নেই কয়বার যে নম্পুর আগুন দিয়ে এই গুনে দিয়ে আমি যে ঝালাই দিলাম তার তো ঠিকই নেই আমি তো চ্যানেল পরিই না ওই যখন আল্লাহ কালি রাইতে জানলা শুইতে যাই ওই পাউডার ধুইয়া যায় সুতি আর স্যান্ডেল তো ওই যে তুলেছে সুকেছের মধ্যে তুমি তো জানোই সুকেছে মানে না তুললে তো আবার কি তোমার চুল একটাও মাটিতে করবো না সব পিঠের উপরে করবো আর ধরো স্যান্ডেল কি করবে করো দেখতো শালা চ্যাংড়া ব্যাংড়া রে স্যান্ডেল জোড়া নতুনই আছে এই সেদিনই 2 বছর হইলো কিনে দিলাম স্যান্ডেল জোড়া 50 টাকা দিয়ে নতুনই আছে এটাই আঙ্গারে দিয়া ইয়া দিয়ে বান্ধে চলাতা স্যান্ডেল জোড়া সেদিনই নতুন কিনে দিলাম রে আল্লাহ আজই নষ্ট করে দিয়ে দিচ্ছে এটা বান্ধে ইয়ে করতো তাড়াতাড়ি বান্ধে সুগতের মধ্যে থিয়া নষ্ট হয়ে যাবো না হলে যা 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 এল্লা আর ভাল লাগে না এই স্যান্ডেল আমি আর কুটি ঠিক করে কুটি পিন্দুমু আমি দরজাটা খোলো গো কেগো দরজাটা খোলো গো এই তাড়াতাড়ি থুকুতে থু আর দেখতা বাড়িতে কেনা ডাক মিলছে দেখতো দেখ দেখতো কেনা ডাক মিলছে আরে কোন শালা আবার ডাকে রে এই এল্লা ভাল লাগে না সর মুখ সর শালা করে খাবার বেশি হয়ে গেছে গা আরে কোন শালা এলো রে শালা কাম কাজের সময় যত শালার চিল্লি আরে হত ব্যাককল চাকরা মারা আমি তোমার তাওয়াই তুমি দেখে শুনে কথা কবা না আরে বাপুরে কোয়া নাকবো তো কি গো আমি তোমার তাওয়াই আর না হলে কবেন ও বেওয়াই দরজাটা খোলো এখন আপনি যে কমিনছেন কি গো দরজা খোলো আমার তো রাগে মরে ফায়ার হয়ে আছে স্যান্ডেল ছিঁড়ে গেছে 2 বছর আগে কিনে দিছে স্যান্ডেল এই স্যান্ডেল ছিঁড়ে গেছে এই স্যান্ডেল এখন বাবে কইলাম যে স্যান্ডেল কিনে দাও বাবে স্যান্ডেল কিনে দিব না কয় জোড়া তালি দিয়ে স্যান্ডেল আরো চলাবার কইলো আর বলে কালার বলে নষ্ট হয়ে যাবো ছুগেছে তোমার পিছে কোন জ্বালা তা আইসেন বাড়ির মধ্যে আইসেন আমি কি এমনি কই এটি বেডিক বিয়ে দিয়েছিলাম এই বিয়ে যে আমার কিপটে জন্মের কিপটে এই বিয়ে আমার সেই কিপটে আব্বা ও তাওয়াই ইচ্ছে আরে শালা বিয়ে কই ও বিয়ে নয় এটি বিয়ে আসসালামু আলাইকুম ও বিয়াই ওয়ালাইকুম আসসালাম বসেন এবা তো তাই একটা পিজা এনে দে বসু দে বসেন বিয়াই আমি এখানে টুবাড়া বান্ধে নিয়েছি 2 বছর হলে টুবাড়া আনার কাঠি ভেঙে ফেল দিছে চেহারা বেড়া কামাই করে খাওয়া পাবো না জামিনছি থাইকো নিয়ে আসমিছি আমি তাই বসেন ও তাই বসেন ও তাই শুনেন পুরি যান ওই চাকরা তুমি খাটে আর গেছো আমার মারার জন্য হেই তাই আপনি মার মুঙ্গে আঙ্গের বসার পিড়ে নাই কে এজন্য খাইতে নিয়ে এলাম ঘর থেকে এই খাইতে আপনি বসবেন এই চাকরা তুমি যেভাবে খাটে নিচ্ছ আমি মনে হচ্ছে তুমি আমার মাথা ফাটা দিবে ওই জন্য তো আমি দৌড় মারছি ও তাই একটু বসেন চাকরা পিড়া দিয়ে আমার দিল খাইতে ও বিয়াই কি করবি ও বিয়াই হ্যাঁ বিয়াই এটি ফুটবল খেলা মিলছি দেখমিছি নি যে টুবা বান্ধে মিলছি আবার কোন যে কি কর মিলছি এই নবাব দাদা নবাবের বেড়া তখন আমি কইলাম যে স্যান্ডেল তোরা সুখে তো ছুঁয়ে দে মাসি এখনই যে চুরি করে নিয়ে যাবো নি যে চুরের আভাব শুরু হয়ে গেছে দেশত তাড়াতাড়ি স্যান্ডেল সুখে তো তাওয়াই একটু তাওয়াই একবার দেখো না তাও চিল্লে তোমার চিল্লে খাইছিলে গেল না না ওসাকে নবাব দাদা ইচ্ছস শালার এলে চ্যাংরা ম্যাংরা যে কি করে খাবো
বুঝছেন বিয়াই, আমি মরলে জেলে ছাড়া মানে কি করে খাবো। আচ্ছা বিয়াই, কি জন্য আইলেন? খাওয়া দাওয়া আসছেন না পেটটা হাতত করে নিয়ে আসছেন? আরে বিয়াই, ভয় করেন না, আমি খায়া দিয়ে যাচ্ছি। তে আপনার বিয়ে আমাকে পাঠাইছে এলে, এই শীত জমিছে, তো এই যে পিঠের দাঁত দিবে যাচ্ছি। এখন আপনি ঘরে পিঠে ছিটে তো আর খিলেন নেবো, এই জন্য পিঠে খিলেন নেবো, দাঁত দিয়ে যাচ্ছি, পিঠের দাঁত দিয়ে যাচ্ছি। শীতের দিন, এই যে এখন দুধের পিঠে খাওয়ার সময়, তাই আপনি ঘরে দাঁত দিয়ে যাচ্ছি। না বিয়াই না, আমার বাড়িতে আসছেন আজ কতদিন পরে, সাইডে না খায় তো দাওয়াত দেবো না। উঠে গেলি রে নবাব, এত তাড়াতাড়ি আয়, তোর তাওয়াই আছে সাইডে বাজার যা তো গুস্তু নিয়ে এসে। বিয়াই যান, ঘর যান, আপনার বিয়ে নিয়ে আছে, যে গল্প করেন গা যান। আমি তো এটাই চাচ্ছিলাম যে শালা বিয়ানির সাথে গল্প করবো। শালা মধ্যে আইনের মধ্যে বসে শালা বিয়ে টুপার ভার বান্ধি মিলছে কিপটে বিয়ে। আমি তো চাইছি বিয়ানির সাথে গল্প সল্প করার জন্যে। যাই, এখন এটাই সুযোগ। যাই ঘর যাই, বিয়ানির সাথে আর কথাবার্তা করি। বিয়ানের সাথে কথাবার্তা করি, বেলা করে আসছি। আব্বা কি যে ডাক লেগে? আরে বা ডাকলাম তো কিসের জন্য? ওই যে তোর তাওয়াই এলো না, যালা বাজারত যা যায়া, ওই যে যা কবি দোকানদারে কবি যে ফ্রিজের গোস্ত আছে না, তলে যে শার্ট সুট গুলা পাওয়া যায় না, ছেলে নিয়ে আসবি। যে নিয়ে আয়গা তো আদিসের খানি, আদিসের না অতুরি অতুরি তোর তাওয়াই খাওয়ার পাবো না, একলাই এক পোয়া খানি যা নিয়ে আসবি। তাই আয় তোর তাওয়াই একলাই খাবো না, যা আমরা আসি, আমরা ঝোল দিয়ে খামুনি, তো তাই জন্য তোর স্যাট সুট গুলা চামড়ি গুলা যা নিয়ে আয় গা, যা তাড়াতাড়ি হাঁটো যা। পোয়াও কি এক পোয়া গুস্তু কিনমু? এক পোয়া গুস্তু তো এবছরে কি নই নিমকে। আচ্ছা যাই হোক, তা নিয়ে শুনেছি, তা টাকা দেও। টাকা না দিলে আমি যাবো কিনকি? আমার কাছে কি টাকা আছে? এই ব্যাগকে কথা আসতে কো, আসতে কো। যা ওই যে দেখবি যে ঘরে আমি থাকি না আমরা, ওই ঘরে চকির তলে তুষের বস্তা আছে, তুষের বস্তার একের মধ্যে মধ্যে হাত ঢুকে দিবি, দিয়ে দেখবি যে ওটি টাকা আছে, 3 টাকা বাই করে নিয়ে যা। আচ্ছা আব্বা, তাহলে আমি গেলাম। হ্যাঁ, তাহলে কিন্তু ওই থেকে নিলাম আমি। এই খেয়াল রাখতো পাঠাইলাম ভালো বাজারত, এই যে বলদের বাচ্চা 3 টাকা দিয়ে গুস্তু আনবার কি যে করলো আল্লাহ জানে। আব্বা আব্বা, আজকে তো কাম ঘটায় ফেলাছি। আরে তোয়াক আনবার পাঠাইলাম হলে আমি গুস্তু, তুই হাতত করে আনলি কাঁচের গ্লাস হতে 1 গ্লাস পানি। এটাই তো তোমার কবার চাইলাম যে একটা কাম ঘটায় ফেলাছি, তা তুমি তো শুনোই না। তা শোনো আমি কি করছি। বসি আগে। কি ঘটনা ঘটাই তোর বাবা, কত দেখি। গেলাম গুস্তু আনবে, বুঝছো? এখন গুস্তুওয়ালা কয় যে এই গুস্তু নিলে এমন স্বাদ হবো একেবারে মাখনের মতো। তা আমি কই মাখনের মতো যদি হয় তাহলে গুস্তু নুমকে, আমি যে মাখন নেই। পরে মাখনের দোকানত গেলাম, বললাম যে 1 পোয়া মাখন দাও। এখন কয় যে এই মাখনের এত স্বাদ হবো একেবারে মধুর মতো। তা আমি কই কিরে জ্বালা, তা মধুর মতো যদি হয় তা টাকা দিয়ে আবার মাখন কিনবুকে, যা মধুই কিনি। এখন মধু কিনবার গেছি, বললাম যে 1 পোয়া মধু দাও তো। এখন কয় এই মধু এত পরিষ্কার হবো একেবারে কাঁচের গিলাসও টলটলা পানির নাকলা। তা আমি কি কই তাহলে আবার মধু কিনবুকে? আঙ্গিরি বাইনো কাঁচের গিলাসও আছে, পানিও আছে, সেজন্য কাঁচের গিলাসত করে পানি নিয়ে এলাম। সাব্বাস বেটা, এত দূরে একটা কামের মতো কাম করছিস বাবা, এই জন্য না বাপ কা বেটা। আয় তো বাবা বুকের মধ্যে আয় বাবা, তোর বুকের মধ্যে নিয়ে আ বাবা, বস তো বাবা। বুঝলাম তুই তো অনেক লাভ করে আসছস, কিন্তু আটা যে আমার ক্ষতি করে থিয়ে আসছস। তুই যে কতগুলো দোকান ঘুরলি বাজারত, আবার গেলি আসলি, তুই যে স্যান্ডেল পাওয়ার দিয়ে গেছস, স্যান্ডেলটা যে আমার ক্ষয় হয়ে গেল। ধুর আব্বা, আমার কি তোমার পাগলা মনে হয় যে আমার স্যান্ডেল পাইপ দিয়ে আমি যেমন বাজারত তাওয়াই যে ঘর গেল স্যান্ডেল যে খুলিয়া থুইছিল ওটি তুমি কি দেখছো? হ্যাঁ দেখছি তো বাবা। কি করছিস তো তাই স্যান্ডেল কি করছিস? ধুর, তুমি বুঝোই না,
মানে কিপটেমি করতে করতে তোমার মাথার বুদ্ধিও তো কিপটে হয়ে গেছে, বাড়াবার চায় না। এই যে তাওয়ায় স্যান্ডেলগুলো নিয়ে বাজারত গেছিলাম, যা ঘুরে ঘুরে এই যে তাওয়ায় স্যান্ডেল খায় ফেলাচ্ছি, বুঝছো? দেখছো কি কামটা করছি? এই যে এগুলা স্যান্ডেল এখন এটি থুয়ে আসবো, বুঝছো? তাওয়াইও বুঝবার পাবো না যে তাওয়ায় স্যান্ডেল পিন্ডে গেছিলাম। আর ওই যে বাজারত গেলাম, আজকে তো বাজারের লোকেরা সবাই নতুন স্যান্ডেল দেখছি। ওই যে বাপ রে বাপ, আজকে তো এই চ্যাংরা ভালোই কাম করছে, নতুন স্যান্ডেল বাইর দিয়েছে। তোমারও নামটা উজ্জ্বল হয়ে গেল, দেখছো? স্যান্ডেল থুয়ে আসি। দেখছ, আমি তো ভাবছিলাম যে আমার এই বেটা এটা বলত কিছু করে রাখার পাবো না, আমি বললেন ধরে তা দেখলাম আমার সাথে আরো বড় চালাক, বড় কিপটা। না হোক, যাই হোক বেটা, আমি বললেন তোর কিছু করে রাখার পাবো।